জামাতকে ভোট দিলে হারাম হবে, তারা জামাত ইসলাম কোন ইসলাম না। এই রাজাকার কারা সৃষ্টি করেছিল? জামাত। এরা শুধু আজকে থেকে ৫-৫০ বছর আগের বাংলাদেশের স্বাধীনতারই শত্রু নয়। এরা 1947 সনে যখন দলিত হিন্দু এবং বাঙালিদের মুসলমানদের জন্য একটি পৃথক আবাসভূমি জিন্নার নেতৃত্বে বাঙালি নেতৃবৃন্দরা করতে চেয়েছিল, তখনও বিহারি মৌলভী মওদুদীর ফেতনাকার মওদুদীর নেতৃত্বে এই জামাতে ইসলাম পাকিস্তান সৃষ্টির বিরোধিতা করেছিল। এই রাজাকারের দল ৭১ সনে আবার ২ লক্ষ বোনকে যুবতী অবস্থায় কাউকে বিয়ের পিঁড়ি থেকে, কাউকে গোসলের ঘাট থেকে, কাউকে বাসর ঘরের চকি থেকে, কাউকে মায়ের বুক থেকে তারা ধরে নিয়ে নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে দর্শনের জন্য দিয়েছিল। দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, এইভাবে ৯টি মাস আমার ২ লক্ষ বোনকে তারা দর্শনের জন্য পাকিস্তানি শিবিরে বন্দী রেখেছে। তারা কি নতুন? তারা কারা? তারা রাজাকার। তারা সৃষ্টি করেছিল, জামাতে ইসলাম। তারা বলে তারা নাকি নতুন, তাদেরকে জবাব দিতে হবে। তারা ভোট চাচ্ছে, ১২ তারিখে জবাব দিবেন। আমার ২ লক্ষ বোনের ইজ্জত কোথায়? ৩০ লক্ষ মুক্তিযোদ্ধাকে হত্যা করেছিলে তোমরা, তোমাদের জবাব দিতে হবে। সেই রক্তের বদলা তোমাদের কাছে চাই না, চাই তোমাদেরকে গণতান্ত্রিক ভাবে ধিক্কৃত করব, নিন্দিত করব বাংলাদেশের জমিনে ১২ তারিখের নির্বাচন। ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা আমার, আজকে তারা কত রকম কথা বলে, তারা বাহানা করে বেহেশত দিয়ে দেয়। যে জিনিস আল্লাহর হাতে সেইটি তারা মিথ্যা বলে আমাদেরকে বিপদগামী করে বেহেশত দিতে চায়। আজকে সেই যে বেহেশত দিতে চায়, আপনারা কেউ কি বিশ্বাস করেন? নাউজুবিল্লাহ বলেন। আজকের পত্রিকায় দেখবেন হেফাজতে ইসলামের বাবুনগরী বলেছে জামাতকে ভোট দিলে হারাম হবে, তারা জামাত ইসলাম কোন ইসলাম না। তারা মৌলানা মওদুদীর ফেতনাবাজের অনুসারী, তাদেরকে কাদিয়ানীদের চেয়ে বেশি ফেতনাবাজ বলেছেন এই দেশের প্রখ্যাত আলেম হযরত মাওলানা বাবুনগরী। আজকের পত্রিকায় তাদেরকে বর্জন করতে হবে।